সাম্বার খেতে পছন্দ করো না? একবার আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখো, দেখবে অসাধারণ লাগবে খেতে। এখানে আমি ছোট করে সবজিগুলো কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, গাজর, আর নিয়েছি পেঁপে আর আলু। আর আমি রান্নাটা করব প্রেসার কুকারে, তাই এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর খুবই সামান্য তেল দিয়েছি। সাম্বারে বেশি তেল দরকার হয় না। আর দিয়েছি কালো সর্ষে সামান্য, আর দিয়েছি হিং, আর দিয়েছি বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতাটার জন্য সাম্বারটা বেশি ভালো লাগে, তাই একটু বেশি কারি পাতা দিয়েছি। আর দিয়েছি দুটো পেঁয়াজ কেটে। পেঁয়াজটা হালকা লালচে করে ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। আর এখানে আগে থেকেই আমি চানা ডাল নিয়েছি, চানা ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম চানা ডাল। এবারে সবজিটা আমি একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিলাম সাম্বারের মশলা। এই সাম্বারের মশলাটা আমি ঘরেই নিজে বানিয়েছি। তোমরা যদি এই মশলাটা বানানো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আর দিয়েছি স্বাদ মতো নুন। আর দিলাম একটা টমেটো কুচি। ব্যাস, আর কোনো মশলা দেব না। এবারে সবজির সঙ্গে মশলাগুলো 1 মিনিট আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আর আমি আগে থেকেই জল গরম করে রেখেছি, সেই জল গরমটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। সবজি থেকেও তো জল ছাড়বে, তাই জলটা একটু বুঝেই দিতে হবে। আর খুব বেশি এখন জল দেওয়া যাবে না, কারণ প্রেসার কুকার থেকে তাহলে জলগুলো সব বেরিয়ে যাবে। এবারে আমি ঢেকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই যথেষ্ট। তারপরে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারটা আমি বন্ধ করে রেখে দেব যতক্ষণে না প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই যে সব সবজি দেখো কত সুন্দর গলে গেছে। আর ডালটাও ভালোই গলে গেছে। একটু হালকা গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগে। আমি আরো একটু জল গরম দিয়ে দিলাম। এবারে জলটা ভালো করে মিশিয়ে ডালগুলো আর কয়েকটা সবজি আমি হাতা দিয়ে ভেঙে দেব। আর দিয়ে দিলাম এখানে তেঁতুল গোলা জল। তেঁতুল গোলার জলটা বেশ অনেকটাই দিয়েছি। আর দিয়েছি সামান্য চিনি। একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি লাগে, অসাধারণ খেতে হয়। এবারে আমি সবজি আর ডালটা একটু হাতা দিয়ে ভেঙে দিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন হয়। খুব বেশি ভেঙে দেব না, একটু সাবধানে ভাঙতে হবে যাতে না সজনে ডাঁটাগুলো ভেঙে যায়। আর এই যে রেডি হয়ে গেছে সাম্বার, নামিয়ে নিয়েছি। আর ভাবছো তো তোমরা, সাম্বার মানেই সঙ্গে ইডলি রয়েছে। ইডলিটা আমি বানাইনি, এটা আমি রুটি দিয়ে খাবো। আমার ইডলির থেকে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সাম্বারটা। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।